এখানে প্রতিদিন অনেক মা বোন অ্যাক্সিডেন্ট হয়, আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না। এই 17 বছর আওয়ামী লীগ শোষণ করেছে আমাদেরকে এবং এই এলাকার মানুষকে লুটপাট করে খেয়েছে। এই এলাকার জলাবদ্ধতা একটি প্রকট সমস্যা। এই এলাকার জলাবদ্ধতার কারণে একটু বৃষ্টি হলে জলসংযোগ ভরে যায়। আমাদের উন্নয়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো এবং এলাকাবাসীর কাছে আমি কৃতজ্ঞ। আজকে আপনারা দেখেন ছোট ছোট বাচ্চারা, মেয়েরা, মা বোনেরা সবাই আজকে রাস্তার জন্য দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর কদমতলী পুস্তকলা থেকে নারায়ণগঞ্জ রুট। সেই রুট যেন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। আজকে এখানে ঢাকা 4-5 আসনের সাবেক এমপি আলহাজ সালাউদ্দিন আহমেদ তিনি এখানে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রাস্তার দুপাশে অসংখ্য লোকজন দাঁড়িয়ে আছেন। এখানে বর্ষা হলেই পানিতে ডুবে যায় রাস্তাটি, ভাঙ্গাচোরা হওয়ার জন্য যান চলাচল সহ জনদুর্ভোগের সৃষ্টি হয়, অনেক দুর্ঘটনার শিকার হয় এই পুস্তকালয়। যার দরুন এলাকাবাসী সহ বিএনপির নেতাকর্মীরা তারা রাস্তায় নেমে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিএনপির কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক ঢাকা 4-5 আসনের সাবেক এমপি আলহাজ সালাউদ্দিন সাহেব তিনি এসে পড়েছেন। আমরা তার কাছে নিয়ে যাচ্ছি, আমরা তার বক্তব্য শুনবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আজকে আমরা কেন মানববন্ধন করছি? এই যে রাস্তাটা, এখানে প্রতিদিন অনেক মা বোন অ্যাক্সিডেন্ট হয়, আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না, অনেক টেম্পো গাড়ি বেবি ট্যাক্সি উল্টে যায়। এই এলাকার জনগণ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। গত আওয়ামী লীগের 17 বছর পার হয়েছে, এখানে লুটপাট হয়েছে, এলাকার কোনো উন্নয়ন হয়নি। আজকে তাই এই 17 বছরের জনগণ অতিষ্ঠ হয়ে আজকে আমরা মানববন্ধন করছি। বন্ধুগণ, আমাদেরকে বুঝতে হবে, সাংবাদিক ভাইরা আপনারা জানেন এই 17 বছর আওয়ামী লীগ শোষণ করেছে আমাদেরকে এবং আমাদেরকে এই এলাকার মানুষকে লুটপাট করে খেয়েছে। প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে চাঁদাবাজি হয়েছে, এখানে লুটপাট হয়েছে রীতিমতো। কিন্তু এই বাবলা, এই সানজিদা, আওলাদ, এরা এবং এই এলাকার যত কমিশনার আছে সব লুটপাট করে খেয়েছে। এই এলাকায় একটা লাইট লাগেনি। সিটি কর্পোরেশনের আমরা কোটি কোটি টাকা সহ আমরা ট্যাক্স দেই, অথচ সিটি কর্পোরেশন আমাদের কোনো উন্নয়ন করেনি। আজকে এই রাস্তাটার করুণ দশাটা আপনারা দেখেন, আপনারা নিজের চোখে দেখেন এবং এই ছবি নেন। এই ছবিটা আমার ছবির থেকে বেশি বড় হবে এই রাস্তার ছবি, কেননা এই ছবিটা দরকার। এটা মানুষের একটা প্রতিফলন। আজকে এখানে এই এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এই রাস্তার উন্নয়নের জন্য। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং এই যে যিনি এই রোডস এন্ড হাইওয়ের দায়িত্বে নিয়োজিত তত্ত্বাবধায়ক সরকারের যিনি উপদেষ্টা, আমি তাদের কাছে আহ্বান করব, আসুন অবিলম্বে এই রাস্তাটা 2 লাইন থেকে আমরা 4 লেন, আমরা যখন ক্ষমতায় ছিলাম বিএনপি তখন এটা 4 লেন আমরা প্রজেক্ট পাস করেছিলাম, কিন্তু এই 4 লেনের প্রজেক্ট আর হয়নি। এই 4 লেনের প্রজেক্টটা যাতে শুরু হয় এর জন্য সরকারের কাছে আমাদের আবেদন। এবং এই এলাকার মানুষ শান্তিতে বাস করতে চায়। এই এলাকার মানুষ সরকারের খাজনা দেয়, ট্যাক্স দেয়, সিটি কর্পোরেশনের ট্যাক্স দেয়, বিভিন্ন ভাবে আজকে আমরা নির্যাতিত। এই এলাকার জলাবদ্ধতা একটি প্রকট সমস্যা। এই এলাকার জলাবদ্ধতার কারণে একটু বৃষ্টি হলে জলসংযোগ ভরে যায়, মানুষের কোনো উন্নয়ন হয়নি। আজকে প্রায় 250 কোটি টাকার একটা জায়গার প্রজেক্ট আমি হাতে নিয়েছিলাম যখন আমি এমপি ছিলাম। এই জায়গার প্রজেক্টটা বন্ধ করে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার। কাজে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার আকুল আবেদন যে আমরা যারা জায়গা প্রজেক্ট নিয়েছিলাম, এই জায়গা প্রজেক্টের জনকল্যাণে এই এলাকার, এই ডিএনডি এলাকার জলাবদ্ধতা দূর করা এবং এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করা এই প্রজেক্টের কাজ ছিল। আজকে এই কাজগুলো যাতে হয় অনতি বিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং উপদেষ্টাদের কাছে আমাদের বিনীত আবেদন, আপনারা দয়া করে যদি ব্যবস্থা না নেন তাহলে আমরা এই রাস্তাঘাট সম্পূর্ণভাবে বন্ধ করে দেবো। এলাকা দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারবে না। এতে করে কি হবে? এই শিল্পাঞ্চলের ক্ষতি হবে। আমরা সেটা চাই না। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আসুন সবাই মিলে আমরা কাজ করি এবং এই এলাকার উন্নয়নের জন্য সবাই কাজ করব। আমাদের উন্নয়ন না হওয়া পর্যন্ত
আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। আরো মিটিং মিছিল হবে, আরো মানববন্ধন হবে, ব্যাপকভাবে হবে। দরকারে আমরা প্রেস ক্লাবে যাব, আমরা সেখানে সাংবাদিক বন্ধুদের কাছে জানাবো যে আমাদের অবস্থাটা কি দাঁড়িয়েছে। কাজে আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা বিশেষ করে সাংবাদিক বন্ধুরা যারা আসছেন, সময় দিয়েছেন, কষ্ট করেছেন, আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ এবং এলাকাবাসীর কাছে আমি কৃতজ্ঞ। আজকে আপনারা দেখেন ছোট ছোট বাচ্চারা, মেয়েরা, মা বোনেরা সবাই আজকে রাস্তার জন্য দাঁড়িয়েছে। কাজেই এটার উন্নয়ন অত্যন্ত প্রয়োজন। কাজে আপনারা দয়া করে সাংবাদিক বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সঠিক চিত্রটা ধরে তুলুন এবং সরকারের কাছে আমাদের দাবিটা পেশ করুন। এই আহ্বান জানিয়ে আপনাদেরকে আবারও আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই এলাকার জনগণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। রাজাবাড়ি পোস্তগোলা থেকে আরম্ভ করে নারায়ণগঞ্জ পর্যন্ত রাস্তাগুলোর যে বেহাল অবস্থা, যেখানে সেখানে রাস্তাগুলো ভাঙা এবং যেখানে সেখানে পানির ওয়াসার পাইপ ফেটে গিয়ে পানি বের হচ্ছে, এতে করে আমাদের জনদুর্ভোগ বেড়ে গিয়েছে। রাস্তাঘাট ভালো চাই, আমরা সুন্দরভাবে চলতে চাই। পানি উঠলে যাইতে পারি না, গাড়ি নিয়ে যেতে পারি না, অ্যাক্সিডেন্ট হয়, বাচ্চাদের মৃত্যু কামনা হয়, মানুষের চলাচল অনেক কষ্ট হয়। এই জন্য আমরা দাঁড়াইছি এখানে, আমরা ভালো রাস্তাঘাট চাই। আমরা যে মানববন্ধন করেছি এটা হচ্ছে আমাদের পোস্তগোলা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত আমরা যে গাড়ি চলাচল, এটা আমাদের ঝড় বৃষ্টি হলে বন্ধ হয়ে যায়। রাস্তাঘাট ভাঙা, ছোট গাড়িগুলো বড় গাড়ির আঘাত এবং গর্তে পড়ে গিয়ে অনেক লোক আহত হয় এবং নিহত হয়। আমরা চাই একটা সংস্কারমূলক একটা রাস্তা কোনো সংস্কার হয় না এবং কোনো কিছু হয় না। এই রাস্তা ভাঙ্গাচোরা, আমাদের এখানকার মা এবং বোনেরা স্কুল এবং কলেজে যেতে পারে না, প্রতিদিন পরে যে দেখেন কি অবস্থা, ভাঙ্গা রাস্তা। আমরা চাই সংস্কার। এখন ফেসিবাদ সরকার চলে গেছে, আমাদের রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি হয়। প্রয়োজনে কর্তৃপক্ষ যদি দেখে তারা রাস্তাটা ঠিক করে, তাহলে রাস্তাটা সুন্দর হয়ে যাবে। এখানকার যানজট এবং মানুষের গাড়ি ঘোড়া গুরুতর অ্যাক্সিডেন্ট থেকে সাধারণ জনগণ পরিত্রাণ হবে। তা আমরা এলাকাবাসী সবাই রাস্তায় নেমে এসেছি যাতে আমাদের এই রাস্তাগুলো সংস্কার করা হয় এবং আমাদের মরণ থেকে বাঁচায়। এই সরকারের কাছে আমার জোর দাবি এটাই। এই যে আমাদের এই পোস্তগোলা সড়কটা, এই সড়কটা মনে করেন আজকে বিগত আমলে বহু বছর ধরে এই জায়গাটা খারাপ। এটা বিগত সরকার, স্বৈরাচারী শাসক যারা ছিলেন তারা কিন্তু এইখান থেকে টাকা পয়সা মেরে তারা রাস্তার কাজ করছে ঠিকই, কিন্তু কিছুদিনের মধ্যেই রাস্তাটা নষ্ট হয়ে যায়। বৃষ্টির পানি আসলে এই রাস্তাটা খুবই অকার্যকর অবস্থায় রয়েছে। আমাদের এই পোস্তগোলা থেকে পাগলা পর্যন্ত এটা একটা অভিশপ্ত রাস্তা হিসাবে এখন জনগণের কাছে চিহ্নিত হয়েছে। বিগত 15-16 বছর এই রাস্তার তেমন কোনো উন্নয়ন হয় নাই, যেই ধারাবাহিকতা এখনো কোনো উন্নয়নের ছোঁয়া লাগছে না। যার কারণে আমাদের এই অঞ্চলের মাটি এবং মানুষের নেতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে আজকে একটি মানববন্ধন হলো। আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যারা দায়িত্বে আছেন তাদের দৃষ্টিগোচর করার জন্য, এবং আমরা এলাকাবাসীর পক্ষ থেকে অতি দ্রুত এই রাস্তার সংস্কার চাই এবং জনভোগান্তি যেন দূর হয়, এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছি।